বিষ্ণু বিষ্ণু শব্দের অর্থ হচ্ছে সর্বব্যাপিত্ব, যিনি সর্বত্র রয়েছেন। বিস্তার এতি বিষ্ণুঃ, যিনি বিস্তারিত হয়ে রয়েছেন, সর্বব্যাপী হয়ে রয়েছেন। তো হিন্দু ধর্মের বৈশিষ্ট্যটা হচ্ছে এই সর্বব্যাপিত্ব। তো যখন নিজের নিজের মতো করে ওরা এই স্বাধীনতাটা আছে, তো ভারত এই আমাদের ধর্মে সেই স্বাধীনতাটার জন্যে এক একজন এক এক রকমভাবে ভগবানকে পাবার চেষ্টা করেছেন। তো একদল লোক তারা বিচার বিবেচনা করে করে ভগবানের কাছে যাচ্ছেন। আমি কে, কোথা থেকে এলাম, আমার এই শরীরটা, আমার এই মন, এই করে খোঁজ করে করে তারা ভগবানের কাছে গিয়ে পৌঁছচ্ছে। এরা হচ্ছে জ্ঞানমার্গী। এই যারা জ্ঞানমার্গী তাদের লক্ষ্যটা কি? তাদের যে লক্ষ্য তাকে বলা হয় ব্রহ্ম, ব্রহ্মণ, BRAHMAN। ব্রহ্মা নয়, ব্রহ্মা হচ্ছেন ওই তিন দেবতার মধ্যে পড়ে গেলেন, ব্রহ্মণ। তা এই ব্রহ্মণ যিনি, ইনি কে? ইনি সর্বব্যাপী চৈতন্য। দেখুন লক্ষ্য করে যে ব্রহ্মণকে সর্বব্যাপী চৈতন্য। আবার তন্ত্র এলো, তন্ত্র এসে সে ওই যে চৈতন্য, সে ক্রিয়া তো করে। চৈতন্য ক্রিয়া না করলে তো কোনো লাভই হলো না। চেতনা রয়েছে কিন্তু ক্রিয়া করছে না, কোনো কাজ করছে না, তাহলে তো কিছু হয় না। এই যে আমরা কথা বলছি, এই যে সব কিছু হচ্ছে, সব তো ক্রিয়া। তখন ওরা বলল, তোমরা ক্রিয়া, ওই ভগবানের শক্তিটাকে তোমরা একেবারেই কেন দেখছো না? তখন ওরা ওই শক্তির ওপরে জোর দিল। এরা হলো শাক্ত, এবং ওরা বললেন শিব হচ্ছেন চৈতন্য আর মা কালী হচ্ছেন সেই শিবের শক্তি। তা এই শিব এবং শক্তি, ওরা বললেন শিব আর শক্তি অর্থাৎ চৈতন্য আর তার শক্তির যখন মিলনটা তুমি বুঝতে পারবে, তখন তোমার মুক্তি হবে। আর এক দল তারা বলল যে বিষ্ণুই হচ্ছেন সর্বত্র, কেননা সর্বব্যাপী যে চৈতন্য, একে কল্পনা করা যায় না। তো একজন সে ভদ্রলোক তিনি নিরাকারে ধ্যান করতেন। তা আমি বললাম, আচ্ছা এখন তো কেউ নেই, আপনি একটু খুলে বলুন তো যে আপনারা কিসে ধ্যান করেন? ওই যে একটা দেওয়ালের দিকে তাকিয়ে বিড়বিড় করেন, কি ধ্যান করেন আপনারা, কিসে কি করেন? বলে সত্যি কথা বলতে কি কিছুই মাথায় আসে না, যাই হোক মানে আপনি কিন্তু সবাইকে বলে দেবেন। আমি বললাম না, ঠিক আছে, বুঝলাম। এখন কোনো মানুষ সে একটা কল্পনা করতে পারে না যে সর্বব্যাপিত্ব ভীষণ কঠিন। ফল কি হয়? হিপোক্রেসি। ভগবান সর্বব্যাপী, ভগবানের মূর্তি নিয়ে এসব বলে টলে বটে, কিন্তু কখনোই ভেতর থেকে ওই ভাবটা আসে না। হিন্দুরা কি করলো? বলল, যারা বাপু তোমরা পারো যে বিচার করে করে যাও, যারা কর্ম করে করতে চাইছো যে শিব এবং কালী করো, মেরে তো গিরিধারী লাল দুসরা না কই। তো ওইটা তখন খুব ভালো হলো, আমার একমাত্র ভগবান, আমার বাপু আর কারুর দরকার নেই। তো এই যে ভগবানের কল্পনা করা হচ্ছে, সেই ভগবানকে বলা হলো বিষ্ণু।